أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাই হোক একটা বহুত বড় একটা অতিথির বিষয়ে আজকে ওয়াজ করবো। নাচার নামেশের বিষয় করবো, নাচার নামেশের বিষয়। জাইরার বাচ্চা হারামির বাচ্চা ওরে কামাল আজহারি, জাইরার বাচ্চা বলুন, আপনারা সবাই বলেন জাইরার বাচ্চা একদিন একদিন ছাড়তে হবে তোমার এই সুন্দর ঘর বাড়ি। জাইরার বাচ্চা হারামির বাচ্চা কেমনে খাইলি তুই পূজার কলা, কলা খাইয়া একদিন তোর ছাড়তে হবে ঘর সারা। মাল আজহারি এমন একটি মানুষ, সে ইংলিশ কয়, ইংলিশও জানে না, সে ইংলিশও জানে না, নিজের নাম ভালো করে শুদ্ধ করতে পারে না, বংশর পরিচয় কি, বংশকে জন্ম দিছে কি সেটাই জানে না। সে হয়েছে আজহারি, তার নাম হয়েছে আজহারি। এ কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, কোনে পড়ছে, লন্ডনে পড়ছে নাকি প্রায় মেটে পড়ছে, কই পড়ছে ও? কামাল আজহারি কি বলে নিজেকে, নিজেকে কি বলে? চোর না ডাকাত? ডাকাত, ডাকাত যদি না হব সে নাকি বলে অমুক মোল্লা তমুক মোল্লা, আসামের সবাই মোল্লা, আরো কি ওর বাপ দাদা 14 গোষ্ঠী হয়েছে মোল্লা, আর সে বলে মোল্লা নামে করে দুর্নামি, মোল্লার নামে করে ভণ্ডামি, অমুক মোল্লা এটা করলো, তমুক মোল্লা এটা করলো। সুধীর ভাই, তুই তোর বাবে কি করছে তুই হেডা ক, তোর বাপের কথা তুই কস না, তোর বাবা আসলো মোল্লা, তুই মানুষের কথা কস অমুকে এটা করলো তমুকে এটা করলো। যাই হোক, আজহারি বিষয়টা পছন্দ হোক নাকি আপনারা সবাই বলবেন তো একসাথে? জাইরার বাচ্চা হারামির বাচ্চা কেমনে খাইলি তুই পূজার কলা, কলা খাইয়া একদিন তোর ছাড়তে হবে ঘর সারা। এই মোস্তফা কামাল আজহারি এই সুত মারাই নাকি বলে যে কাওবা শরীফ বলে মূর্তি বলে, ওটা বলে মূর্তি বলে। আরে তুই পূজা করবি ভালো কথা, তুই পূজা করবি, তুই পূজা কর, তুই আরো বাকি মুসলমানদেরকে তুই পূজা করতে বলিস কেন? বাকি মুসলমানদেরকে পূজা করতে কেন বলিস? তুই তুই কি আমাদেরকে পূজা করার বলার কথা? তুই কি? আমরা পূজা করি না করি আমরা বুঝবো, তুই বলার কি? তুই পূজা করবি আমাদের মুসলমানের, তুই টুপি, মুসলমানের তুই পাঞ্জাবি নিয়ে, তুই পাঞ্জাবি পায়জামা পিন্ধে তুই পূজা করা গেলি কে? তুই যা, ওদের গেরুয়া কাপড় নিয়ে তুই পড়তে, গেরুয়া কাপড় পিন্ধে তুই যা, তোর যদি পূজা করার ইচ্ছা আছে তুই কর, গেরুয়া কাপড় পিন্ধা পূজা কর। ঠিক বলছি কি না? তোর যদি পূজা করার ইচ্ছা আছে তুই যা কর, গেরুয়া কাপড় পিন্ধা তুই পূজা কর। তুই মুসলমানের টুপি, তুই মুসলমানের পায়জামা টুপি মাথায় দিয়ে তুই পূজা করতে যাস? তুই তো শালার একটা হিন্দু, তুই তো হিন্দু করে জন্ম নিছে রে, তুই তোর জন্ম হয়েছে তোর হিন্দু করেই। তুই সারা বছর তুই বললি টাকাই টানলি, তুই টাকাই টানে অনেকদিন হয়েছে তুই বড় মৌলবি সাচ্চা, তুই অমুকে গাছায় মোল্লা তমুকে মোল্লা, তোর বাপ আসলো 14 গোষ্ঠী, তোর বাপ 14 গোষ্ঠী তোর মোল্লা, তুই আজকে বলিস মোল্লা। ঠিক বলছি না ভাই? যাই হোক, তুই পূজা করবি, তুই পূজা কর, আমাদের কিচ্ছু বলার নাই। আমাদের কথা হয়েছে একটা, তুই আমাদের মুসলমানের নিয়ে তুই কোনো কিছু, তুই হিন্দু হয়েছে কাফের হয়েছে তুই একলাই হ, আমাদের নামে কোনো কিছু কইস না, আর মুসলমানদের নামে কিছু কইস না। ঠিক বলছি না ভাই? নইলে কিন্তু তোর অস্তিত্ব থাকবো না। তুই এমন জায়গায় একদিন এরম জায়গায় পড়বি, তোর নিজের জীবন তুই নিজেও বিছরা পাবি না, তো কেরা মারবো কেরা কোনে তুই কি হয়ে যাবি, তুই নিজেও বিছরা পাবি কিন্তু তোর জীবন। ঠিক বলছি না ভাই? না ঠিক? তুই যে কথা কস, তুই যে মিডিয়া, যা সোশ্যাল মিডিয়া এসে কস ঘুনুর ঘুনুর করে প্যা 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 প্যা, ইংলিশ ফাংসিং সংসা, তুই কি ইংলিশ কস? তুই ভালো ইংলিশ ক,
ভালো ইংলিশ ক, তুই এত ইংলিশ জানা, ভালো ইংলিশ পি পাই 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 পাই, এটা কি ভাষা তোর? তোর নাকে তোর চাইনিজ আছে নাকি? না তোর পেটে ঘোরা কিনে নিয়েছে? ওর পেটে কি ঘোরা কিনে নিয়েছে নাকি ভাই? আজাহারির পেটে হয়েছে ঘোরা কিরমি, ঘোরা কিরমি হয়েছে, যার জন্য ও আবুল তাবুল বইকা থাকে। মানে মানুষের যেরকম পাগলা হয়, পাগলা হইলে একটা পাগলায় কি করে, এই রাস্তা দিয়ে ঘুরে, আজকে দেখো এই রাস্তায়, কালকে দেখো ওই রাস্তায়, কালকে দেখো ওই যে অমুক জায়গায় তমুক জায়গায়, ওরকম ঘুরতি ঘুরতি ওর মানে জায়গা বিশ্রাম, কই যাবো, ওর যাওয়ার কোনো জায়গা নাই। ও হয়েছে একটা পাগল, ব্রেন শর্ট হয়ে গেছে গা। কুত্তায় যেমন মানে 12 বছর যখন কুত্তা একটা 12 বছর পার হয়ে যায়, কুত্তা ভৌ 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 এরকম করতে থাকে। তাই এখন আজাহারি কি হয়েছে, আজাহারি এরকম হয়েছে কুত্তার মতোই হয়ে গেছে। ও আর কিছুদিন বাদে কাফের মতো ওর লড়াচড়া হবে, কাফের মতো। ফেরাউন দেখছেন তো, ফেরাউন সারা আজকের ডেটেও ফেরাউন কি হয়ে আছে, পাথর হয়ে আছে। ও কি শুটকি মাছের মতো হয়ে আছে। ওর এমন দিন হবো, ফেরাউনে তো শুটকি মাছ হয়েছে, ও শুটকি মাছও বিচরে পাওয়া যাবো না। ঠিক বলছি কিনা ভাই? এই কামাল আজাহারি হচ্ছে একটা সুর, বদমাস। তার কথা আপনারা কানে নিবেন না, বুঝছেন? কামাল আজাহারির কথা তার কানে নিবেন না। কামাল আজাহারির কথা কানে নিলে আপনারাও খারাপ হয়ে যাবেন। একদিন দেখবেন কামাল আজাহারি থাকবে না। এই কামাল আজাহারির নাম তো কামাল আজাহারি না, এক শয়তান, লুচ্চা, গুন্ডা। এ গুন্ডা যদি না হবো, শয়তান যদি না হবো, এই ইসলামের বিষয়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের বিষয়ে দুর্নাম করবো না, ইসলামের বিষয়ে গীবত গাবো না, ইসলামের বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবো না। ও ভালো কথা বলবে, মানুষের ইসলামের বিষয়ে দাওয়াত দিবে, ভালো ইসলামের বিষয়ে আহ্বান করবে, ইসলামের জন্য নামাজ পড়ার দিকে ডাকবে, সেটা নাই ওর কাছে। জাওয়াতের কোনো কথা নাই, ওর মুখে খালি ইসলাম, মৌলবি, মোল্লা, কারি। ও কি, ওর বাবা আসিল মোল্লা, ছোট থেকে ওর বাবাই মোল্লা, ওর বাবা 14 গোষ্ঠী, বাপদাদা 14 গোষ্ঠী হয়েছে মোল্লা, সে এখন বলে মোল্লা। ও মোল্লা হলে তুই কি? এই সুত মারানি, তুই কি? তুইও তো মোল্লা, তোর বাপদাদা 14 গোষ্ঠী আসলো মোল্লা, সুত মারানি, তুইও একটা মোল্লা। তুই মোল্লা না, তুই কি? এই কামাল আজাহারি, যার কথা শুনলে মুসলমানদের পায়ের রক্ত মাথায় উঠে, শরীরের পশম দাঁড়িয়ে যায়। ঠিক বলছি কিনা ভাই? তো